السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন আমরা সফরের আদাব সম্পর্কে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং সে সম্পর্কে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله سبحانه وتعالى قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. الحمد لله, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি ভালো কাজের উদ্দেশ্যে উমরা করার জন্য সফর করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল সাথীবর্গের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সফর হচ্ছে একটি কষ্টদায়ক জিনিস, কারণ সফরের মধ্যে ঠিকমতো ঘুমানো যায় না, ঠিকমতো খানা খাওয়া যায় না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাফারু ইতআতুম মিনাল আযাব। সফরটা হচ্ছে শাস্তির একটি অংশ, অর্থাৎ এর মাধ্যমে মানুষ তার পরিবার পরিজন, ঘুম, খানা এসব জিনিস ত্যাগ করে থাকে। এই জন্য সফরটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আযাবের সাথে তুলনা করেছেন। কিন্তু এই সফরের মাধ্যমে মানুষ আবার প্রশান্তিও লাভ করে, কারণ বাড়িতে থাকতে থাকতে যখন মানুষের এক গ্রামে চলে আসে, তখন বাড়ি থেকে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি সেগুলো দেখার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি আসে। তাই এই সফর করা আমাদের জন্য করণীয় কি, এই সফরে আমাদের কি বর্জনীয় রয়েছে, সেগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমাদের সফর হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কোনো পাপ কাজের উদ্দেশ্যে সফর করা যাবে না, অর্থাৎ কোনো সিনেমা দেখার জন্য অথবা কোনো খারাপ কাজ করার জন্য সফর করা নিষেধ। অধিকাংশ আলেমগণ বলেছেন যে সফরের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রুখসাত দিয়েছেন, নামাজ 2 রাকাত পড়তে হয় 4 রাকাতের স্থলে, রমাদান মাসে গেলে আবার রমাদানের রোজা ভেঙে ফেলা যায়। যদি কোনো ব্যক্তি পাপ কাজের উদ্দেশ্যে সফর করে, তাহলে তার জন্য এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা জায়েজ নেই, অর্থাৎ তাকে 4 রাকাতই নামাজ পড়তে হবে এবং রমাদান মাসে তাকে রোজা রাখতে হবে। এই জন্য সফর করা যাবে না পাপ কাজের উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে সফর করতে হবে। 2 নাম্বার, সফর করার পূর্বেই আমাদেরকে ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা মানে নামাজ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতামত নিতে হবে প্রত্যেকটা বিষয়ে। সাহাবী কেরাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে ইস্তেখারার নামাজ শিক্ষা দিয়েছেন, যেমনি ভাবে তিনি আমাদেরকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটি কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন আপনাকে করতে হবে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিদ্ধান্ত চাইতে হবে যে এই কাজটা আমি করতেছি, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সঠিক নাকি বেঠিক। এই জন্য সফর করার পূর্বে প্রথমেই আপনাকে ইস্তেখারা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আমাদের এই সফরটা ভালো কাজের জন্য হয়। সফরের আরেকটি আদব হচ্ছে যে যখনই আপনি সফরে বের হবেন, সফরে বের হলে একাকী সফরে বের হওয়া ভালো নয়। একাকী সফরে বের হওয়া ভালো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস মা আ'লামু, আমি যা জানি মানুষ যদি তা জানতো, মা সারা রাকিবুন, তাহলে কোন মানুষ ওয়াহদাহু বিলাইলিন, রাতে একা সফর করতো না। অর্থাৎ সফরের মধ্যে অনেক রকম বিপদ আপদ আসতে পারে। যদি আপনি একা বের হন, তাহলে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, সেখানে আপনাকে সেই বিপদ থেকে বের করার জন্য কোনো মানুষ থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আর রাকিবু শাইতানুন ওয়া রাকিবানে শাইতানানে
ওয়াল তালাতাতু রাকবুন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি একলা সফর করে তাহলে সে ব্যক্তি শয়তান, দুইজন যদি সফর করে তাহলেও সে ব্যক্তি শয়তান, আর যদি তিনজন এখানে স্থানে একত্রিত হয়ে সফর করে তাহলে তারা হচ্ছে একটি জামাআ। ইবনে বার রাহিমাহুল্লাহ বলেছেন কেন তাদেরকে শয়তান বলা হয়েছে। শয়তান বলার কারণ হচ্ছে আপনি আপনার সফর সঙ্গী কাউকে না গ্রহণ করার কারণে যে সমস্যার সম্মুখীন আপনি যদি হয়ে যান সেখানে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। শয়তান আপনাকে বিভিন্ন রকম প্ররোচনা দিতে পারে, অর্থাৎ যখনই আপনি একলা বের হবেন কোনো খারাপ কাজের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। আর যদি আপনি একটি জামাতের সাথে অর্থাৎ মানুষের সাথে বের হন তাহলে আপনার মন যদিও চায় খারাপ কাজ করার দিকে, জামাতের সকলেই আর খারাপ লোক নয়, সেখানে বাধা দেওয়ার মতো আপনাকে কেউ থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা একা সফর করে অথবা দুইজন সফর করে তাদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। শয়তান বলতে বুঝাচ্ছেন যে শয়তান তাদের উপর ওয়াসওয়াসা দিবে, ভর করবে, শয়তান তাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করবে। এই জন্য আমরা যখনই সফর করব সফর করার সাথে আমরা আমাদের তিনজন সঙ্গী হিসেবে গ্রহণ করে নিব। আর এই তিনজন সঙ্গী গ্রহণ করার আরেকটি হিকমত হচ্ছে আমাদের উপর সবসময় জামাতের সহিত সালাত আদায় করা ওয়াজিব। সফরে যদি আমরা বের হই সেখানেও একজন, যদি আমরা সফরে বের হই সেখান থেকে একজন নিযুক্ত করে যে আযান দিবে, ইকামত দিবে, তারপর জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। একাকী তো নামাজ পড়লে সেটাকে জামাত বলা হয় না, তাই আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য তিনজন অথবা তার চেয়ে অধিক বেশি মানুষ নিয়ে সফর করতে হবে। সম্মানিত উপস্থিতি, সফরের আরো একটি আদব রয়েছে, তা হচ্ছে যখনই আমরা সফরে বের হই সেখানে বের হওয়ার সাথে সাথেই আমাদেরকে সফর সঙ্গীদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করতে হবে, অর্থাৎ যিনি আপনাকে দিক নির্দেশনা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা সফরে বের হবে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নাও, নেতা নিযুক্ত করে নাও, কারণ নেতা আপনাকে যেদিকে গাইডলাইন দিবেন সেভাবে যদি আপনি চলাফেরা করেন তাহলে বিপদের সম্মুখীন হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কম থাকে। আর যদি আপনি নিজ ইচ্ছা মতো চলতে থাকেন তাহলে বিপদে পড়ার অনেক সম্ভাবনা রয়েছে। তাই যখনই আমরা সফরে বের হব একজন আমির নিযুক্ত করব। যেহেতু রওদা ইসলামিক দাওয়াত সেন্টার পক্ষ থেকে আজকে আমাকে এখানে আপনাদের আমির নিযুক্ত করা হয়েছে, যদিও আপনাদের অনেকের বয়সে আমি ছোট ছোট ভাই, ছেলে অথবা ভাইয়ের মতো, সন্তানের মতো, ভাতিজার মতো, তারপরেও আমাকে যেহেতু আমির নিযুক্ত করা হয়েছে আপনারা এই পুরো সফরে আজ থেকে শনিবার পর্যন্ত যে কথাগুলো আমি বলবো, যেই নির্দেশনাগুলো দিব সেগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া আখিরাতে আপনি উপকৃত হতে পারবেন। আর যদি কথাগুলো না মানেন তাহলে আমিরের কথা না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, সফরের আদব সমূহের মধ্যে আরো একটি আদব হচ্ছে আমরা যেখানে যাত্রা বিরতি দিব নামাজ পড়ার জন্য অথবা খানা খাওয়ার জন্য সেখানে গিয়ে একটি দোয়া আমাদেরকে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা কোনো স্থানে থামবা অর্থাৎ যাত্রা বিরতি দিবা সাথে সাথে তোমরা এই দোয়াটি করবা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত রকম অনিষ্ট থেকে পরিপূর্ণভাবে আশ্রয় প্রার্থনা করতেছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এই দোয়াটি কেউ পাঠ করে সেই স্থান ত্যাগ করার আগ পর্যন্ত সেখানে কোনো রকম অনিষ্টতার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। তাই এই দোয়াটি আমাদেরকে শিখতে হবে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। যেখানেই আমরা নামবো সেখানেই এই দোয়াটি আমরা পাঠ করব। শুধু আজকের সফরে নয়, যে কোনো সফরে আপনি বের হলেই এই দোয়াটি পাঠ করবেন। আর যখন আমরা ফিরে আসবো সফর থেকে, ফিরে আসার সাথে সাথে আমাদের কিছু আদব রয়েছে। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সফর থেকে ফিরতেন বাদা বিল মসজিদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে না গিয়ে প্রথমেই মসজিদে প্রবেশ করে ফায়ারকাউ রাকআতাই, 2 রাকাত নামাজ পড়তেন। সেটা কি জন্য?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া স্বরূপ তিনি যে আপনাকে সফর থেকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে। তাই আমরা যখন মক্কা থেকে রিয়াদে পৌঁছে যাব ইনশাআল্লাহ, তখন আমরা বাড়িতে রুমের ভিতর অথবা যদি মসজিদ কাছে থাকে ওযু করে প্রথমেই 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব তিনি যেন আমাদেরকে যে ফিরিয়ে দিয়েছেন তার জন্য। সকলেই এই নির্দেশনাটা মেনে চলার চেষ্টা করবেন। সফর থেকে ফিরে আমরা সকলেই 2 রাকাত নামাজ পড়ব, আর সাথে সাথে নামাজ শেষে এই দোয়াটি পড়ব যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে এসে পড়তেন, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। এই যে দোয়াটি আছে এটা আমাদেরকে পড়তে হবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সম্মানিত ভাই বন্ধুগণ, সফরের ব্যাপারে যে আদবগুলো বলা হলো এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আর সফরের মধ্যে আমাদের যে কষ্ট হয় এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত করে দিয়েছেন। আবার আল জামউ বাইনা সলাতাইন, একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়া যায়, যেমন এইভাবে জোহর এবং আসর আর মাগরিব এবং এশা একসাথে নামাজ আদায় করা যায়। আমরা ইনশাআল্লাহ আসরের নামাজ পড়ব একটি মাহাদ্দায়, তারপর মাগরিবের সময় যখন হবে তখন মাগরিব এবং ঈশা একসাথে করে খানা খেয়ে তারপর আবার বাসে উঠে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সফরের আদবগুলো মেনে চলার, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াস-সাওয়াবু ইনদাল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।